আর যখন হবে মরণ গোর খুঁড়বে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালন। আর যখন হবে মরণ গোর খুঁড়বে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালন। বলিবে ছেড়ে দাও এ দুনিয়ায় করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর আজরাইল আসিবে জান কবজ করিবে, নিয়ে যাবে তোমায় ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে জান কবজ করিবে, নিয়ে যাবে তোমায় ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। আর যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুরই ভালোবাসা, বন্ধুরই ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি সারা জীবনের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। মাতা পিতা কাঁদিবে পাশে এসে বলিবে, মাতা পিতা কাঁদিবে পুত্র স্বজন বলিবে, আর তো পাইব না সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। দুনিয়াটা কতটা বাজে, দুনিয়াটা কতটা ঘৃণিত, অথচ এই দুনিয়াটাকেই আমরা প্রাধান্য দিয়ে চলি, দুনিয়াটাকেই প্রাধান্য দিয়ে চলি। কেমন কথা হলো? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, হে মানব মণ্ডলী, তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে নিশ্চয় আল্লাহর ওয়াদা বড় সত্য, অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে রাখে, আর মহাপ্রতারক শয়তান যেন আল্লাহ সম্বন্ধে ধোঁকায় না ফেলতে পারে। কেননা দুনিয়াটা কত বাজে, দুনিয়াটা কত ঘৃণিত তোমরা জানো না। এবার আপনাকে আমি বুঝাই যে কতটা ঘৃণিত দুনিয়াতে আমরা বসবাস করি, আর যেন কতটা ঘৃণিত হবে সেটাও আল্লাহ পাক রাসূল বলে দিয়েছেন। তো নবীজি বলছেন, ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের থেকে হাদিসটি বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুকে والناس كاتفيه فمر بجدء أسك ميت فتناوله فأخذ بأذنه ثم قال أيكم يحب أن يكون هذا له بدرهم। বিশাল লম্বা হাদিস আছে। আপনাকে আমি যেটা বুঝাই, আল্লাহ পাক রাসূল যেন একদিন বাজারের উপর দিয়ে যাচ্ছেন, আর বাজারের উপর দিয়ে আল্লাহ পাক রাসূল যাচ্ছেন, ওয়ান্নাসু কাতফাইহি, নবীজির দুই কাঁধে সাহাবা, তার মানে নবীজির বাম দিক সাহাবা, নবীজির ডান দিক সাহাবা। আল্লাহ পাকের রাসূল যেন ওই বাজারটা পার যাচ্ছেন, অতিক্রম করছেন,
আর ওই মতো অবস্থায় বাজারের মধ্যে একটা যেন ছাগল যেন মরে পড়ে আছেন, একটা ছাগল যেন বাজারের মধ্যে যেন মারা আছে, ছাগল যেন একটা ছাগল বাজারের মধ্যে যেন মরে পড়ে আছেন। কি কথা হলাম, অনেক সময় আমরা দেখতে পাই যে অ্যাক্সিডেন্টের অবস্থায় দেখা যায় যে আপনার রোডে শ্রীগাল মরে পড়ে থাকে, কুকুর মরে পড়ে থাকে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন কি হয়, আপনি রাত্রে চলেন দিনে চলেন, আপনার দ্রুত গতিতে 100-150 আপনার 4 চাকা চলে, ওই সময় যেন হঠাৎ করে একটা কুকুর যেন ক্রস করেছে, আপনি যেন ওই সে কুকুরটাকে মেরে দিলেন, রোডেই পড়ে থেকে গেল। একটা মানুষ যদি হতো তাহলে ওই মানুষটাকে যেন মানুষেরা ভিড় জমিয়ে সাইড করে রাখতো। তাই মুসলমান হতে গেলে সুন্দর করে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করা হতো, ও মুসলিম ভাইদের হতে গেলে শ্মশানে নিয়ে গিয়ে তাদের পুড়িয়ে দিত। কিন্তু কুকুর শ্রীগাল যেন পড়ে আছে, তেমনি যেন বাজারে একটা যেন ছাগল পড়ে আছেন। আর আল্লাহ পাকের রাসূল ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেন ওই বাজারের মধ্যে নবীজি আমার জন্য বসলেন, আর বসার পরে আখা যাবে উজনিহি, নবীজি আমার যেন ওই ছাগলটার কানটাকে আল্লাহ পাকের রাসূল ধরে নিলেন। আর কানটাকে ধরে নেওয়ার পরে এবার যেন আল্লাহ পাকের রাসূল বলছেন, ওরে সাহাবীরা তোমরা শোনো, এখানে যতজন উপস্থিত আছো কোন আল্লাহর বান্দা রয়েছে, কোন আল্লাহর বান্দা রয়েছে বলো তো, যে এই ছাগলটা যে এই জায়গাতে মরে আছে আর এই ছাগলটার কানটাকে আমি যেন ধরে আছি, বলতো এখানে কোন আল্লাহর বান্দা আছো যে এই ছাগলটাকে একটি দিরহামের বিনিময়ে খরিদ করবে, কোন আল্লাহর বান্দা আছো রে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন কথা বলেন আল্লাহ পাকের রাসূল গো, একটা মরা ছাগলকে আপনি খরিদ করতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার মুখ থেকে মসজিদে নববীতে বলতে শুনেছি, আপনার মুখ থেকে 1000 বার বলতে শুনেছি যে শুনে রাখো ওরে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, যখন তোমরা কুরবানির জানোয়ার কিনবে, যখন তোমরা কোন একটা জানোয়ার খরিদ করবে, খাসি হোক দুম্বা হোক যাই হোক না কেন, উট হোক না কেন, যেন সুন্দর যেন হয়, যেন গায়ের চামড়া ঠিক থাকে, যেন ঠিক যেন জানোয়ারটা যেন আয়বযুক্ত না হয়। আর আল্লাহ পাকের রাসূল একটা মরা ছাগলকে আপনি 1 দিরহামে খরিদ করতে বলছেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাকের রাসূল কোনো কথা না বলে নবীজি আমার জন্য আবার দ্বিতীয়বার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কোন আল্লাহর বান্দা আছো যে এই ছাগলটাকে তোমরা বলো তো, এখানে কোনো না টাকা লাগবে, না পয়সা লাগবে, না কোনো আপনার সোনা চাঁদির বিনিময়ে এই ছাগলটাকে খরিদ করতে হবে, না না না, কোন আল্লাহর বান্দা রয়েছো যে এই ছাগলটাকে তোমরা বিনামূল্যে বাড়ি নিয়ে যাবে, কোন আল্লাহর বান্দা রয়েছে? একজন একটু হাতের ইশারা করে বলো তো। সঙ্গে সঙ্গে যেন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাইয়ান কানা আইবা, আল্লাহ পাকের রাসূল গো, এই ছাগলটা যদি জীবিত থাকতো তারপর ত্রুটিপূর্ণ, যেহেতু ছাগলটার কান কাটা, আর মৃত্যু ছাগল দিয়ে কি হবে আল্লাহ পাকের রাসূল, এটা তো খাওয়া জায়েজ নয়, এই খাওয়াটা হারাম হয়ে যাবে, আর আপনি যেন একটা মরা ছাগলকে খরিদ করতে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি ছাগলটা জীবিত থাকতো তারপর ত্রুটিপূর্ণ, যেহেতু ছাগলটার কান কাটা, না না না, আল্লাহ পাকের রাসূল এই ছাগল কোসমিন কালে নেওয়া যাবে না। এবার নবীজি বলছেন, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এবার যেন বলছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, যার হাতে আমার জীবন, যার হাতে আমার আত্মা, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জান রয়েছে, তার কসম খেয়ে বলছি, শুনে রাখো, এই ছাগলটা যেমন তোমাদেরকে একবার নয় দুইবার নয়, আমি যেন 1-2 বার বললাম, আচ্ছা বলো তো কোন আল্লাহর বান্দা আছো যে একটি দিরহামের বিনিময় নিবে, তোমাদের পছন্দ হলো না? আবার আমি বললাম যে কোন আল্লাহর বান্দা আছো এই ছাগলটা বিনামূল্যে তোমরা বাড়ি নিয়ে যাবে, তাও তোমরা পছন্দ করলে না। এবার বলো তো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, এই ছাগলটা যেমন তোমাদের কাছে ঘৃণিত, এই ছাগলটা যেমন তোমাদের কাছে বাজে, এই ছাগলটা যেমন তোমাদের কাছে ঘৃণিত, ছাগলটা যেমন তোমাদের কাছে বাজে, ছাগলটা যেমন নিকৃষ্ট নোংরা, ছাগলটা যেমন তোমাদের কাছে একবারে নোংরা, তেমনি আল্লাহ পাকের রাসূল বলছেন আখিরাতের তুলনায় দুনিয়াটা তার চাইতে আল্লাহর কাছে নোংরা। একবার বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কথাটা বুঝবেন? কথা বুঝে এসছে? হ্যাঁ না বলুন তো, বুঝতে পেরেছেন?
নবীজি এটাই বুঝাতে চাইলেন যে আখিরাতের তুলনায় দুনিয়াটা কত বাজে ঘৃণিত। ছাগলটা যেমন তোমাদের কাছে ঘৃণিত, তো আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়াটা তার চাইতে ঘৃণিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘৃণিত দুনিয়াতে আমরা বসবাস করছি, আর এই ঘৃণিত দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে চলছি। আহা, প্রাধান্য দিয়ে চলছে না। নবীজি কি বলছেন? আমার কথা নয়, মা বোন বসে আছেন, আপনারাও আমার সামনে আব্বা জানারা ভাই জানারা বসে আছেন, একটু কর্ণপাত করে শুনবেন কোনটা কথা আপনাকে বলতে চাই। আল্লাহ পাকের রাসূল যেন ঠিক যেন একদিন নবীজি আমার চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন, নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন, আর ওই মতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন নবীজির দিকে লক্ষ্য করে দেখছেন যে আল্লাহ পাকের রাসূল যেন চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন, না তোশকের ব্যবস্থা আছে, না বালিশ আছে, না একটা চাদর আছে, আর আল্লাহ পাকের রাসূল যেন ওই অবস্থাতেই যেন চাটাইয়ে যেন ঘুমিয়ে আছে। যেমন আপনাকে আমি বুঝাই, দেখবেন যে ভাইয়েরা আব্বা জানেরা যারা সেন্টু গাঞ্জি ব্যবহার করে, তো দেখবেন যে সেন্টু গাঞ্জির দাগ শরীরে পড়ে যায়। বলেন তো পড়ে কি পড়ে না? যেই ভাইয়েরা বাদের চপ্পল ব্যবহার করে, তো বাদের চপ্পলের দাগ যেন পায়ে পড়ে যায়। তা আল্লাহ পাকের রাসূল যেন ওই চাটাইয়ের উপর চাটায়ে ঘুমিয়ে আছেন, আর ওই যেন নবীজির গায়ে যেন চাটাইয়ের দাগগুলো দেখতে পাওয়া যায়। আব্দুল্লাহ মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ডান দিকে দেখুন, আপনি আপনার বাম দিকে দেখুন, আপনি আপনার সামনে দেখুন, পিছনে দেখুন। তার মানে আব্দুল্লাহ মাসউদ এটাই বুঝাতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন, আর আপনার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রপশ্য জীবনের যে সমস্ত গুনাহকে আল্লাহ মোচন করেছেন, আর আপনি একটা এইভাবে চাটায়ে ঘুমিয়ে আছেন, এটা আফসোস লাগে। আপনি বলেন তো যদি জামাইয়ের বাড়িতে বেটি যদি অসন্তুষ্ট থাকে, বেটি যদি কষ্টে থাকে, তাহলে এটা কোনো মতেই বাপ মেনে নিতে পারে না যে আমার বেটি অর্থাৎ আমার বোন আমার বেটি এইভাবে কষ্টে আছে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কি করে জামাই খুশি হবে, বেটি কি করে খুশি হবে, বিহান কি করে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তারই আপনি ব্যবস্থা নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ আমি এটা দেখতে পারলাম না যে আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কষ্টে যেন ঘুমিয়ে থাকবেন, এটা কুসমিন কালে মেনে নেওয়া যায় না।